আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান ভিসা ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় নির্ভুলভাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা গুগল ক্রোমে ঢুকবেন। গুগল ক্রোমে ঢোকার পরে সার্চ অপশনে গিয়ে লিখবেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সার্চ করার পরে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভেক এই প্রথম অপশনটায় আপনি ক্লিক করবেন। তারপর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন। এই যে এই অপশনটা, প্রথম অপশনটাই আপনি ঢুকবেন। ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, কান্ট্রি রিজিয়ন ইউ আর অ্যাপ্লাইং ভিসা ফ্রম। এটা হচ্ছে আপনি কোন দেশ থেকে অ্যাপ্লাই করতেছেন, বাংলাদেশ থেকে। তারপর ইন্ডিয়ান মিশন অফিস, তো আপনি কোন অফিসে জমা দিবেন, চিটাগং, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট। আপনি যেখান থেকে জমা দিবেন সেটাই সিলেক্ট করবেন। আমি ঢাকা থেকে, তাই ঢাকাই সিলেক্ট করলাম। তারপরে নেটওয়ার্কের সমস্যা। তারপর ন্যাশনালিটি রিজিয়ন, আপনার কোন দেশি, বাংলাদেশি, তাই বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপরে আসবে হচ্ছে আপনার ডেট অফ বার্থ, মানে আপনার জন্ম তারিখ। জন্ম তারিখ আপনার এই যে পাসপোর্টের ভিতরে আছে, এই যে আপনার জন্ম তারিখ, এই জন্ম তারিখটাই ওইখানে দিবেন। আমি এটা রাব ইউজ করার জন্য করতেছি, যেমন 1/1/1990। এটা একটা এমনি আমি আন্তাজি দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তারপর ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার নিজের অ্যাড্রেসটা, ইমেল অ্যাড্রেসটা দিবেন 2 জায়গায়, এইখানেও দিবেন, এইখানেও দিবেন। তারপর হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভেল, আপনি কবে যেতে চাচ্ছেন, এটা আনুমানিক একটা দিলেই হবে। তারপর হচ্ছে ভিসা টাইপ, এখানে আপনি ভিসা টাইপ দিবেন, আপনি যে ভিসার জন্য জমা দিবেন সেই ভিসাটা দিবেন। আমি ট্যুরিস্ট করব, তাই ট্যুরিস্ট দিলাম। তারপর হচ্ছে পারপাস আপনি ট্যুরিজম, তারপরে এই ক্যাপচাটা দিবেন। তারপরে PB, অবশ্যই ছোট হাতের হবে, 9UA8। তারপরে কন্টিনিউতে দিবেন। কন্টিনিউতে দিলে প্রথম আপনার পেজটা চলে আসবে, এরকম একটা পেজ চলে আসবে। পরে চাচ্ছে কি আপনার সারনেম, গিভেন নেম। প্রথমেই সারনেম চাচ্ছে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এই আপনার এখানে টেম্পোরারি আইডি নাম্বারটা, এই নাম্বারটা আপনি সেভ করে রাখবেন। যদি কোনো কারণে কারেন্ট চলে যায় বা কোনো সমস্যা হয়, এই আইডিটা দিয়ে পরবর্তীতে আপনি ঢুকতে পারবেন। সেটা কিভাবে ঢুকবেন আমি দেখাবো। তো পাসপোর্টে সারনেম কোন জায়গায় আছে আমি দেখাচ্ছি। এই দেখুন পাসপোর্টে সারনেম, এই সাদা অংশটুকু দেখা যাচ্ছে, এটা আমি নিরাপত্তাজনিত কারণে সাদা করে রাখছি। সারনেম দিবেন এইটা, পাসপোর্টে যেভাবে আছে সেম সেইভাবে দিবেন। তারপর এই যে এখানে দিবেন সারনেম যেমন মিয়া দিলাম। তারপরে গিভেন নেমটা এখানে আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি আপনাদেরকে সব দেখাবো। তারপরে এই যে গিভেন নেম, এইখানে পাসপোর্টে যা আছে সেটাই দিবেন। গিভেন নেম, এখানে গিভেন নেম দিতে হবে। যেমন আমার নাম শামীম দিলাম। তারপর আপনার যদি নাম কোনো চেঞ্জ করা হয়, ধর্ম চেঞ্জ করা হয়, তাহলে এইটা দিবেন। আর যদি না চেঞ্জ করা হয় তাহলে এটা টিপ দেওয়ার দরকার নেই। তারপর আপনি জেন্ডার, আপনি কি পুরুষ মহিলা যেটা হবেন সেটা দিবেন। মেল দিলাম, মেল পুরুষ, আর ফিমেল হচ্ছে মহিলা। তারপরে হচ্ছে টাউন, সিটি অফ বার্থ, আপনার জন্মস্থান যেটা হবে সেটা দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, জন্মস্থান পাসপোর্টের ভিতরেও আছে। এই যে আপনার জন্মস্থান এখানে লেখা আছে যেটা, সেটাই দিবেন। অবশ্যই আপনার পাসপোর্ট অনুযায়ী করতে হবে ফর্মটা। তারপর হচ্ছে কান্ট্রি রিজিয়ন অফ বার্থ, এটা বাংলাদেশ দিবেন। তারপর হচ্ছে সিটিজেনশিপ, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, আপনার আইডি কার্ড নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার যেটা হবে সেটাই দিবেন। আমি একটা দিয়ে দিলাম। তারপর রিলিজন হচ্ছে আপনি হিন্দু ধর্মের না মুসলমান না খ্রিস্টান, যেটা হবেন সেটা দিবেন।
তারপরে আপনার ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, এটা আপনার শরীরে কোনো দাগ আছে কি না সেটা দিতে হবে। আমি নো দিয়ে দিলাম। তারপরে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, পরের অপশনটা, এটা দিয়ে দিলাম আমি ম্যাট্রিক। আচ্ছা, তারপর হচ্ছে ন্যাশনালিটি, এটা বাই বার্থই হবে। তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার, এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন। পাসপোর্ট নাম্বারটাই যে এখানেই আছে, ভুল করে আগের পাসপোর্ট নাম্বার দিবেন না, এই যে নতুন পাসপোর্ট নাম্বারটা দিবেন, এখানে পাসপোর্ট নাম্বারটা আছে, পাসপোর্ট নাম্বারটা দিবেন। আমি কিন্তু পাসপোর্ট থেকে দেখাচ্ছি, কিন্তু নাম্বারগুলি তুলতেছি অন্য অন্য, যেটা মন চাইতেছে আমি নাম্বার তুলতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে প্লেস অফ ইস্যু, আপনার পাসপোর্টটা কোন জায়গা থেকে করিয়েছেন, এই যে দেখুন, দেখুন প্লেস অফ ইস্যু ঢাকা, আপনার যেটা হবে আপনি সেটাই দিবেন, প্লেস অফ ইস্যু ঢাকা। আচ্ছা, তারপর হচ্ছে ডেট অফ ইস্যু, এটা হচ্ছে পরের অপশনটা। ডেট অফ ইস্যু আপনার পাসপোর্টে যেটা আছে সেটাই দিবেন, এই যে ডেট অফ ইস্যু, এই যে ডেট অফ ইস্যু এটা, ঠিক আছে। ডেট অফ ইস্যু আমি একটা আনুমানিক দিয়ে দিই, যেমন 1/1/2023। হ্যাঁ, তারপর হচ্ছে এটা থেকে 5 বছর বেশি হলে তাহলে হবে, তো যে কোনো একটা দিচ্ছি আমি, 1/1/2028, ঠিক আছে। তারপরে এখানে আপনার পুরাতন পাসপোর্টের ইনফরমেশন চাচ্ছে, এটা না দিলেও চলবে। তারপরে আপনার যেতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ, আমরা কিন্তু প্রথম পেজটা করে ফেলেছি, সেভ অ্যান্ড কন্টিনিউতে গেলাম। তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে নেটওয়ার্ক স্লো হলে। তারপরে এই যে এখানে দেখেন প্রথমে কি চাচ্ছে, প্রেজেন্ট অ্যাড্রেস, এই যে প্রেজেন্ট অ্যাড্রেস চাচ্ছে, প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন। আপনি ইলেকট্রিক বিলে যে অ্যাড্রেসটা আছে, ইলেকট্রিক বিল অথবা কার্ড বা গ্যাস বিল, পানি বিল, যেটাই হোক, ওইখানে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই এখানে দিবেন। এই যে প্রথম হাউস নাম্বার, স্ট্রিট যদি হাউস নাম্বার থাকে, যেমন হাউস নাম্বার, হাউস নাম্বার 34। তারপর হচ্ছে যেমন আমি দিলাম মিরপুর, তারপরে কান্ট্রি সিলেক্ট করলাম বাংলাদেশ, তারপর ডিস্ট্রিক্ট হবে মিরপুরের ডিস্ট্রিক্ট তো ঢাকাই হবে। আপনি যেই বিদ্যুৎ বিলটা দিবেন যে ডিস্ট্রিক্টের, সেই ডিস্ট্রিক্টের নামটা লিখবেন। তারপরে পোস্টাল জিপ কোড, যেমন মিরপুরে তো আমরা সবাই জানি 1216, আর আপনি যেটা দিবেন সেটা আপনি গুগলে সার্চ দিলেই এসে পড়বে। যেমন আপনি যদি গুলশানের দেন তাহলে আপনার গুগলে গিয়ে সার্চ করতে হবে গুলশান পোস্টাল কোড, তাহলে চলে আসবে কিন্তু। তারপরে এখানে যেমন ফোন নাম্বারটা 017, তারপরে আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, এইখানে যে নাম্বারটা দিবেন সেম নাম্বারটাই আপনার আবার এখানে দিতে হবে, কপি হচ্ছে না, আচ্ছা যাই হোক, এই নাম্বারটা 0 ছাড়া এখানে দিতে হবে, 01734543455, এটা আমি কিন্তু আন্তাজে দিলাম একটা নাম্বার। তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসটা হবে আপনার পাসপোর্ট অনুযায়ী, এই যে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, এই যে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাই দিতে হবে আপনার, এই পার্মানেন্ট অ্যাড্রেসটাই আপনার দিতে হবে। এই যে এখানে যা লেখা আছে পার্মানেন্ট অ্যাড্রেসে, এই অ্যাড্রেসটাই আপনার দিতে হবে। এখানে দিতে হবে আপনার 3 লাইন করে, লাস্টে শুধু ডিস্ট্রিক্টটা দিবেন, যেমন ঢাকা হলে ঢাকা,
ফরিদপুর হলে ফরিদপুর, মাদারীপুর হলে মাদারীপুর, যার যে ডিস্ট্রিক্ট সেটা দিবেন। যেমন আমি দিয়ে দিলাম হাউস নাম্বার, হাউস 23/24, তারপরে হচ্ছে মিরপুর, যে ঢাকা দিয়ে দিলাম। আমি পার্মানেন্ট অ্যাড্রেস আমার পাসপোর্টে যেটা আছে সেটাই দিতে হবে। তো আমি এটা আপনাদেরকে জাস্ট করার জন্য দেখাচ্ছি, রাব করতেছি আর কি। তারপর আপনার ফাদার্স নেমটা কোন জায়গায় পাবেন, পাসপোর্টের ভিতরে দেখাচ্ছি আমি। এই যে প্রথমেই ফাদার্স নেম, এই যে এখানে ফাদার্স নেম দেওয়া আছে। এই ফাদার্স নেমটাই আপনি এখানে লিখবেন, আপনার বাবার নাম। যেমন আমি যে কোনো একটা দিয়ে দিলাম, কামাল মিয়া। তারপর হচ্ছে ন্যাশনালিটি রিজন বাংলাদেশ। এখানে সব বাংলাদেশ দিয়ে যাবেন, যেহেতু বাংলাদেশ থেকে করবেন, বাংলাদেশ দিয়ে যাবেন। তারপরে এখানে আপনার এইখানে যেটা দিবেন, আপনার এখানে দিতে হবে জন্মস্থান, আপনার বাবার জন্মস্থান কোন জায়গায়। বেশিরভাগ এই যে এইটা দেওয়ার চেষ্টা করবেন, আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে যেটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন সব সময়, তাহলে ভালো হবে। ঢাকা, এখানেও বাংলাদেশ হবে। তারপরে মাদার্স নেম এইখানে আছে, ফাদার্স নেমের নিচেই মাদার্স নেম আছে। এই যে মাদার্স নেম, হ্যাঁ, এই মাদার্স নেম ফাদার্স নেমের নিচেই আছে। তারপর মাদার্স নেমটা দিবেন, মাদার্স নেম যেমন নূরজাহান বেগম দিলাম। তারপরে এখানে সব বাংলাদেশ দিয়ে যাবেন, এখানে কোনো অপশন ছাড়বেন না। ঢাকা, তারপরে বাংলাদেশ। তারপরে এখানে অ্যাপ্লিকেশন ম্যারিড স্ট্যাটাস, আপনি যদি ম্যারিড হন তাহলে ম্যারিড দিবেন, তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ম্যারিড দিলে, ম্যারিড আপনি কীভাবে বুঝবেন, আপনার পাসপোর্টেই আছে। এই যে দেখুন, স্পাউস নেম, এই যে এখানে দেওয়া আছে, এই যে স্পাউস নেম, হ্যাঁ, স্পাউস নেমটা এখানে আসবে। আচ্ছা, স্পাউস নেমটা যেমন আফসানা, যে কোনো একটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে বাংলাদেশ, আপনার ওয়াইফের জন্মস্থান যেখানে সেখানে দিবেন। আচ্ছা, আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর বাংলাদেশ, ওকে দিয়ে দিবেন। তারপরে এটা নো দিয়ে দিলে হবে। তারপরে চাইবে আপনার প্রফেশন, অকুপেশন, ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট। আপনি যদি বিজনেস পারসন হয়ে থাকেন তাহলে বিজনেস দিবেন, আর যদি প্রাইভেট সার্ভিস করে থাকেন তাহলে প্রাইভেট সার্ভিস দিবেন। আর যদি আপনি কৃষিকাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এখানে অপশন নেই, আপনাকে এখানে আদার্সে গিয়ে, যে আদার্স লেখা আছে, কৃষিকাজ বা ফরেন সার্ভিস বাইরে থেকে এসেছেন তারা এই আদার্সটা চুজ করতে পারেন। এই আদার্সটা দিয়ে এইখানে লিখতে হবে। আপনি যদি কৃষিকাজ করেন তাহলে ফার্মার, আর যদি ফরেন সার্ভিস করে থাকেন তাহলে ফরেন সার্ভিস, আর যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে বিজনেস পারসন দিবেন। বিজনেস পারসন দিয়ে, যেমন আমি বিজনেস পারসনই দিলাম। আর যদি প্রাইভেট সার্ভিস করে থাকেন, কোথাও জব করে থাকেন, তাহলে এই যে প্রাইভেট সার্ভিস দিবেন। প্রাইভেট সার্ভিস, এই যে প্রাইভেট সার্ভিস দিয়ে আপনার কোম্পানির নাম, ঠিকানা এগুলো দিবেন। আমি বিজনেস পারসনই দিয়ে দেখাচ্ছি। এই যে বিজনেস পারসন, প্রথমে হচ্ছে কোম্পানি নেম, আপনার কোম্পানি নেম। যেমন আমি দিলাম শামীম টেলিকম, হ্যাঁ। তারপরে প্রোপাইটার, তারপরে অ্যাড্রেস, আমার কোম্পানির অ্যাড্রেস দিলাম, এটা আমার কোম্পানির অ্যাড্রেস দিতে হবে। তারপরে এই অপশনটা আপনি যদি মিলিটারি, পুলিশ বা
কোনো আইনানুগ লোক হয়ে থাকেন আর্মি, তাহলে এটা ইয়েস দিবেন, আর না হলে নো দিয়ে দিবেন। তারপরে কিন্তু আমার দ্বিতীয় পেজটাও কমপ্লিট। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ, দ্বিতীয় পেজটা কিন্তু আমি ফিল আপ করে ফেলেছি। তারপরে এই যে এই সেভ অ্যান্ড কন্টিনিউতে দিবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে দিবেন, দিলাম। তারপরে 3 নম্বর অপশনে হচ্ছে ডিটেলস অফ ভিসা সুট। তো এখানে আপনি দিবেন কোন জায়গায় যাবেন, আপনি কলকাতা, চেন্নাই, মুম্বাই, যেই জায়গায় যাবেন সেই জায়গাটা দিবেন। এখানে আমি দিলাম কলকাতা, যে কোনো একটা দিলেই হয়। তারপরে এখানে আপনি কয় মাসের জন্য ভিসা চাচ্ছেন, আমি যেমন 12 মাস দিলাম। তারপর হচ্ছে আপনার পরের অপশনটা হচ্ছে আপনি কি মাল্টিপল চাচ্ছেন না ডাবল এন্ট্রি না ট্রিপল, মাল্টিপল দিলাম। তারপরে এক্সপেক্টেড ডেট আমাদের দেওয়া আছে। তারপর পোর্ট অফ অ্যারাইভেল, আপনি কোন পোর্ট দিয়ে যাবেন, যেমন বাইয়ার হরিদাসপুর আমি দিয়ে দিলাম। দ্বিতীয় অপশনটাই সেম দিতে হবে, যদি এইটা একরকম দেন এটা আরেক রকম দেন তাহলে কিন্তু হবে না। তারপরে হচ্ছে আপনার যদি আগের কোনো ভিসা থাকে সেই ক্ষেত্রে এখানে ভিসা নাম্বারটা দিতে হবে, ভিসা নাম্বার দিতে হবে, আরও ফিল আপ করতে হবে, সেগুলো আমি দেখাচ্ছি। যেমন আগে আপনি কোথায় গিয়েছিলেন, যেমন কলকাতা গিয়েছিলেন, নিচে ইন্ডিয়া দিয়ে দিলাম। তারপরে এখানে ভিজিট করেছি আমি কলকাতা। তারপরে এখানে ভিসা নাম্বার দিবেন, যেমন VK নাম্বার থাকে যে কোনো, এটা আপনার ইসের ভিতরে নাম্বারটা আছে, ভিসার ভিতরেই খুঁজলে আপনারা পেয়ে যাবেন, ভিসার ভিতরে নাম্বারটা দেওয়া আছে। তারপর এটা কি ভিসা ছিল, আগের যদি মেডিকেল থাকে মেডিকেল দিবেন, ট্যুরিস্ট থাকলে ট্যুরিস্ট দিবেন আগের ভিসাটা, যেমন আগেরটা ট্যুরিস্ট ছিল। তারপর হচ্ছে ওইটা কোনখান থেকে করছেন, ঢাকা, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, কোন জায়গা থেকে করছেন ভিসাটা সেটা এখানে দিবেন, ঢাকা, আমি যেমন ঢাকা থেকে করেছি। তারপর ওই ভিসার ইস্যু ডেটটা দিবেন, ভিসার ইস্যু ডেটটা দিয়ে এটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি আপনার ভিসা না থাকে তাহলে নো দিয়ে দিবেন। ঠিক আছে, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য করলাম। এটাও নো দিয়ে দিবেন, এটাও নো দিয়ে দিবেন। 3 বছরের ভিতরে আপনি সার্ক কান্ট্রি গেছেন কিনা, ঠিক আছে, গেলে ইয়েস দিবেন, আর না গেলে নো দিবেন। তারপর এই অপশনটা হচ্ছে ইন্ডিয়ান একটা আপনার অ্যাড্রেস চাচ্ছে, নাম, আপনার ইন্ডিয়াতে কোনো আত্মীয় স্বজন যদি থাকে, বেশি অংশ লোকেরই আত্মীয় স্বজন থাকে না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, একটা হোটেল অ্যাড্রেস, এখানে আপনি সার্চ অপশনে যাবেন, তারপরে লিখবেন কলকাতা হোটেল অ্যাড্রেস, এ দেখেন চলে আসছে, কিন্তু ইন্টারফেস চলে আসছে, এ দেখেন কলকাতা হোটেল অ্যাড্রেস চলে আসছে। কিন্তু আমরা এই অপশনটায় ঢুকবো, এখান থেকে আপনি হোটেল নামটা নেবেন, হোটেল নাম, অ্যাড্রেস সব কিছু এখানে পেয়ে যাবেন কিন্তু, ঠিক আছে। তারপর হোটেলের নাম প্রথমে, যেমন রয়্যাল প্যালেস, তারপর নেক্সটে পরের অপশনে, তারপরে ঠিকানা দিতে হবে পরের অপশনে। প্রথম অপশনে হচ্ছে হোটেলের নাম, পরে যেমন আমি দিলাম 30 ফ্রি স্কুল স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট। তারপর অপশনে যাচ্ছি কলকাতা, ঠিক আছে। তারপরে এখানে সিলেক্ট করবেন, কলকাতা হলে ওয়েস্ট বেঙ্গল দিবেন, আর যদি অন্য কোথাও যান, এই যে ওয়েস্ট বেঙ্গল আছে, কলকাতা হলে ওয়েস্ট বেঙ্গল, চেন্নাই গেলে তামিলনাড়ু, ঠিক আছে, এরকমভাবে দিয়ে আপনার এই অপশানটায় ঢুকতে হবে। এখানে কলকাতা কোথায়, এই যে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল কলকাতা। তারপরে ইন্ডিয়ান একটা নাম্বার দিতে হবে, ইন্ডিয়ান নাম্বার, ঠিক আছে। তারপরে হচ্ছে রেফারেন্স নেম ইন বাংলাদেশ, এটা কোন জায়গা থেকে দিবেন দেখাচ্ছি। এটা আপনি এই যে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট আছে এটা দিতে পারেন, এটা দিলে আপনার হয়ে যাবে। এখানে নাম লেখা আছে, দেখাচ্ছি আমি, এই যে সাদা অপশনটা এখানে নাম লেখা আছে। তারপরে
এইখানে অ্যাড্রেস লেখা আছে, আপনি এগুলাই এখানে দিয়ে দিবেন। যেমন নাম ফাহিম, অ্যাড্রেস ঢাকা। এখানে কিন্তু আপনি 2টা কোড পাচ্ছেন অ্যাড্রেস লেখার জন্য। এই 2টা কোডের ভিতরেই আপনার ওইখানে পাসপোর্টের ভিতরে যতটুকু অ্যাড্রেস আছে পুরোপুরিটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি পুরোপুরি না নেয় তাহলে যেটুকু নেয় সেটুকুই দেবেন। তারপর ফোন নাম্বার, রেফারেন্সের ফোন নাম্বারটা এখানেই পেয়ে যাবেন আপনি। এই দেখুন, এই যে ফোন নাম্বার এখানেই আছে, এই ফোন নাম্বারটাই এখানে দিয়ে দিবেন। যেমন আমি একটা দিলাম, যে কোনো একটা ফোন নাম্বার। তারপরে হচ্ছে কমপ্লিট, 3 নম্বর অপশনও কমপ্লিট। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপরে এই যে এই অপশনগুলি চাচ্ছে, এখানে কখনো ইয়েস দেওয়া যাবে না। আর এগুলা ইয়েস দিলে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনাই নাই বলা যায়। শুধু এগুলো দেখায় লাভ নেই। তারপরে এই যে এখানে টিক মার্ক দিবেন, তারপর আবার সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাবেন, সবগুলিতে নো দিয়ে। নেটওয়ার্কে প্রবলেম করতেছে। তারপর এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, চুজ ফাইল, এটাতে আপলোড করবেন আপনার ছবি। মিডিয়াতে গেলাম। এবার ছবিটা 2x2 ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবং মহিলাদের জন্য কান যেন দেখা যায় ওরকমভাবে ছবিটা তুলতে হবে। তারপরে এইখানে ক্লিক করবেন আপলোড ফটো। আপলোড ফটোতে টিপ দিলে দেখুন এই যে ছবি এসে পড়েছে। নিরাপত্তাজনিত কারণে আমি ছবিটাকে করে দিয়েছি। তারপরে ছবিটা এরকম ক্রপ করে আপনি ঢুকে যাবেন পরের অপশনে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 3টে অপশন এসেছে, প্রথম অপশনটাই দিবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ। আমি দিলাম। তারপর চাচ্ছে আরেকটা হোটেল নেম। ঠিক আছে, আপনি চাইলে আগের হোটেলের নামটাও দিতে পারেন, বা নতুন একটা হোটেল নামটাও দিতে পারেন, নতুন হোটেল নাম দিতে পারেন, যেটা আপনার খুশি। আচ্ছা, এখানে নাম দিলাম। পরের অপশনে হচ্ছে অ্যাড্রেস 30F। ঠিক আছে, আমি হোটেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপরে স্টেট হবে ওয়েস্ট বেঙ্গল, যদি কলকাতা যাই। ডিস্ট্রিক্ট হবে কলকাতা, এই যে কলকাতা। তবে ইমেল অ্যাড্রেস না দিলেও চলবে, ফোন নাম্বার দিতে হবে। আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপর আপনি কন্টিনিউতে যাবেন। কন্টিনিউতে যাওয়ার পরে আপনি চেক করবেন যে আপনার নাম ঠিকানা এগুলা কি কোথাও কোনো ভুল আছে বা কিছু চেক করবেন। যেমন এই যে প্রথমে সারনেম, গিভেন নেম, ডেট অফ বার্থ, জন্মস্থান, তারপর হচ্ছে আপনার আইডি নাম্বার, তারপর আপনার পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যু, পাসপোর্ট এক্সপায়ার। তারপরে দেখতে হবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম, এগুলো সব অ্যাকুরেট আছে কিনা। একটা অক্ষর যদি আপনার পাসপোর্ট থেকে এদিক ওদিক হয় তাহলে কিন্তু আপনার ফাইল জমা হবে না। ঠিক আছে, এতটুকু দেখার পরে আপনি ভেরিফাই কন্টিনিউতে দিলে, এই যে ভেরিফাই কন্টিনিউতে দিলে আপনার পিডিএফ হয়ে যাবে। আর যদি আপনি মডিফাইতে দেন তাহলে কিন্তু আপনার পিডিএফ হবে না। মডিফাইতে দিলে আপনি আবার চেঞ্জ করতে পারবেন। যেমন আমি একটা ভুল করেছি, আমি আবার চেঞ্জ করতেছি মডিফাই গিয়ে। যেমন আমি আইডি নাম্বারটা ভুল করেছি, লাস্টে 5 হবে না 8 হবে, এরকম আর কি। আপনি চাইলে আরও অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, এই যে পাসপোর্ট নাম্বার চেঞ্জ করতে পারবেন, সব কিছুই। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে দিবেন। তারপরে এই যে দ্বিতীয় অপশনে চলে এসেছি আমরা, দ্বিতীয় পেজে। তো আমি আপনাদের জন্য এই ভিডিওটা করছি। নেক্সট আপনি মেডিকেল ভিসা, বিজনেস ভিসা, ওই ফর্মগুলির ভিডিও পেয়ে যাবেন। সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনি সব ধরনের ফর্ম ফিল আপ করতে পারবেন।
তারপর আবার সেভ অ্যান্ড কন্টিনিউতে দিলাম, আবার এগুলোতে নো 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 নো, তারপরে এইখানে টিকমার্ক দিলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর আপনার কাছে ছবি কিন্তু আবার আপলোড চাইবে যদি আপনি মডিফাই করেন, কারণ মোবাইল দিয়ে করলে অনেক সময় ভুল হয়, চেক করে নেবেন আপনারা। মডিফাইতে গিয়ে এখান থেকে ক্রপ করে সেভ অ্যান্ড ক্রপ, সেভ অ্যান্ড কন্টিনিউ, কমপ্লিট আমার ফর্ম। এরকম আপনি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। তারপরে আপনার এই যে ভেরিফাই কন্টিনিউ, এটা দিলেই কিন্তু আমাদের ফর্ম হয়ে যাবে। আমি দিলাম। ফর্ম করা কিন্তু হয়ে গেছে, ফর্ম অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এই যে ফাইল নাম্বারটা আপনি কপি করে রাখবেন। এই যে আপনার ফর্মটা ওপেন করে দেখি এবার আমরা কি করলাম। ফর্ম কিন্তু রেডি, টোটালি রেডি ফর্ম। এই ফর্মটাই আপনি ভিসা ফি দিয়ে জমা দিতে পারবেন। জাস্ট এই যে ফাইল নাম্বার এখানে দেওয়া আছে, এই ফাইল নাম্বারটা দিয়ে ভিসা ফি দেওয়া যায়। এই যে ফাইল নাম্বার, এটা দিয়ে ভিসা ফি আপনি দিতে পারবেন। ভিসা ফি দিয়ে অ্যাম্বাসিতে আপনার ভোটার আইডি ফটোকপি, আপনার ইলেকট্রিক বিলের ফটোকপি, ট্রেড লাইসেন্সের ফটোকপি, ব্যাংক স্টেটমেন্ট, পাসপোর্টের ফটোকপি, যদি আগের কোনো ভিসা থাকে সেই ভিসার ফটোকপি, আর যদি ভিসা না থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি এনাফ। আর ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে 6 মাসের, এগুলো সব একসাথে মিলিয়ে। আর ছবি আপনার এইখানে একটা দিতে হবে 2x2 ব্যাকগ্রাউন্ড সাদা, এই যে এইখানে ছবিটা লাগাতে হবে। ছবিটা লাগানোর পরে আপনার 2 জায়গায় সিগনেচার করতে হবে। এই যে একটা সিগনেচার, আর এইখানে একটা সিগনেচার, এই যে এখানে একটা সিগনেচার দেওয়ার পরে আপনি কিন্তু জমা দিতে পারবেন। আর ছবিটা অবশ্যই ল্যাব প্রিন্ট দিবেন। তো এরকম আর ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন, তাহলে নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।